সংসার জীবনে সবার মন পাওয়া কিংবা সবার মন জুগিয়ে চলা অতটাও সহজ নয়। আসলে একটা কথা কি, সংসার জীবনে ভালো সাজা খুব সহজ, কিন্তু প্রকৃত ভালো হওয়া সত্যিই খুব কঠিন। যদি সত্যিই সবার মনে সততা, ভালোবাসা, ভালো মানসিকতা থাকতো, তাহলে এই সমাজটা বদলে যেত। তাহলে প্রত্যেক দিন এই সংসারে অভিনয়ের কোনো দরকারই থাকতো না। আমার কিন্তু তাই মনে হয়। যাই হোক, অনেক দিনের সাংসারিক অভিজ্ঞতা তো, কোনটা অভিনয় কোনটা আসল ভালোবাসা সেটা কিন্তু একটা সময়ের পর আমরা সবাই বুঝতে শিখে যাই, তাই না? যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। রোদ ঝলমলে একটা দিনের সঙ্গে আজকের ব্লগটা শুরু করেছি। ভীষণ গরম, মনে হচ্ছিল যে কদিন বৃষ্টি ছিল সে কদিন বেশ ভালো ছিলাম। আসলে আমি কিংবা আমরা কোনো কিছুতে সন্তুষ্ট নয়। যখন বৃষ্টি হচ্ছিল তখনও ভালো লাগছিল না, এখন এই যে সকাল সকাল একটা ঝলমলে রোদ দিয়েছে, সেই সাথে দিয়েছে বীভৎস গরম। মনে হচ্ছে এখনও আমরা সন্তুষ্ট হতে পারছি না। আসলে গরম তো সহ্য হয় না গো। আগের মানুষ হাত পাখাতেই চালিয়ে দিত পুরো গরমটা। আমরাই দেখেছি, আমাদের বাড়িতেই যখন কারেন্ট ছিল না, আমাদের বাড়িতে আর কত বছর কারেন্ট এসেছে? হার্ডলি আমাদের বাড়িতে 13-14 বছর কারেন্ট এসেছে, তার বেশি কিন্তু নয়। যাই হোক, তার আগে হাত পাখায় বেশ চলতো, তবে এখন হাত পাখায় আর চলে না। আজ অনেক দিনের একটা পুরানো বালতি বের করেছিলাম। আসলে এই বালতিগুলো আমরা ব্যবহার করতাম যখন বাঁকুড়ায় ছিলাম। বাঁকুড়া থেকে আনা এইসব বালতিগুলোতে আমার বরের নতুন নতুন প্যান্ট ভাঁজ করা ছিল। আমরা এই প্যান্টগুলো কত খুঁজেছি, খুঁজে পাইনি। তবে তখন তো আর বালতি বার করিনি, তাই জানিও না যে বালতির ভেতরে ছিল। যখন গ্যাস সিলিন্ডারটা বার করা হয় তখন দেখা যায় সব নতুন প্যান্ট ওই বালতির ভেতরে ভরা। গ্যাস সিলিন্ডার চাপা দেওয়া ছিল। যাকে বর এই গ্যাস সিলিন্ডারটাকে ভালো করে মুছে নিয়েছে, ওই যে প্রেসার কুকার বার করে নিয়েছে, আর সেই সাথে সব কিছু কিন্তু আলাদাভাবে গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। মানে আসল কথা, সংসারটা আবার ভাগ হতে চলেছে, আলাদা হতে চলেছি। এই আজব, তাই না? স্বামী স্ত্রী এক জায়গায় থেকেও ভিন্ন ভিন্ন সংসার। যাই হোক, সবটাই খুলে বলবো। সবই যদি শুরুতে বলে দিই, শেষ পর্যন্ত কে থাকবে? আচ্ছা, তখন আমাদের ব্রাশ দুটো খেয়াল করেছিলে? দাবা ইন্ডিয়া থেকে আমরা ব্রাশ কিনি, আর ওই ব্রাশ দেখবে 3টে কম্বো পাওয়া যায়। একটা মা, বাবা আর বাচ্চার ব্রাশটা তো বোঝাই যায়, তবে মা বাবার ব্রাশটা বেশি ভালো বোঝা যায়। অর্থাৎ যে ব্রাশটা আমরা মেয়েরা ইউজ করব সেটাতে ফ্রক পরানো, আর যেটা হচ্ছে ছেলেরা ইউজ করবে সেটাতে শার্ট পরানো। আমার বর এবার চিনতে পারেনি। ভাগ্যিস আমার ব্রাশটার কালার পিঙ্ক ছিল না, সরি, আমার ব্রাশটার কালার স্কাই ব্লু ছিল। আর আমার বর নতুন একটা ব্রাশ কিনেছে, ও লেডিস আর জেন্টস চিনতে পারেনি। ওর ব্রাশটাও জামা পরা, মেয়েদের জামা পরা, তাই দুটো ব্রাশ একই রকম। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মানে বলতে পারো ও আমাদের বর্তমানে মেয়েদের ব্রাশ দিয়ে ব্রাশ করছে, সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক, ওদিকে গল্প করতে করতে কাজকর্ম সেরে ভাতটাকে চাপিয়ে দিয়েছি, আর এবার সোজা একটু কুমড়ো নিয়ে আসলাম। আগের দিনকেও কুমড়ো নিয়ে এসেছিল, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন কুমড়োটাকে একটু চাক করে কেটে নিচ্ছি। কুমড়ো ভাজা হবে, আর সেই সাথে কিন্তু আরও একটা তরকারি হবে। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা প্রথমেই বলে রাখি, হয়তো তোমরা ভুলে যেতে পারো। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। ওদিকে কুমড়ো কাটা হয়ে গেছে, কুমড়োটাকে আমি ধুয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। আচ্ছা, একটা কথা শেয়ার করি। হ্যাঁ, আমার যে মানি প্ল্যান্টগুলো ছিল সেগুলোকে আমি ঘরে রেখেছিলাম, আর ঘরে রেখে আমি কিন্তু কল্যাণীতে চলে গিয়েছিলাম। আশ্চর্যের বিষয়, জানো, ঘরে রাখা মানি প্ল্যান্ট আমার পুরো দুমে গিয়েছিল, একদম মরে যাওয়ার মতো ভাব হয়েছিল। সেটাকে বাইরে রেখেছিলাম, কলের পরে 2-3 দিন ওখানে জল খাওয়ার পর মানি প্ল্যান্টগুলো আবার তাজা হয়ে উঠেছে। সেটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আচ্ছা, ওদিকে কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকের গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি।
এখন একটু বাইরের দিকে যাব, বাদবাকি যে কাজগুলো আছে সেগুলোই করে নেব। এখানে মাছ আমি রেডি করে নিয়েছি, মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটার কথা মনে আছে? এই মাছটার বয়স আজ প্রায় 1 সপ্তাহ। মানে যেদিন আমরা মাছ খাওয়ার জন্য মাছটা এনেছিলাম, কোনো কারণবশত মাছটা খাওয়া হয়নি। আর তারপরের দিনই কিন্তু আমরা মাছটা সব ডিপ ফ্রিজে রেখে সোজা চলে গেছিলাম কল্যাণী। আসতে তো 4-5 দিন সময় আমাদের লেগেই গেছে, ততদিন পর্যন্ত মাছ ছিল। এই মাছটা আর বেশি দিন রাখার মতো উপায় আমার কাছে ছিল না, তাই আজকে এই মাছের ঝোলটা রান্না করব, আর সেই সাথে কুমড়ো ভাজা হবে। আচ্ছা, মাছ ভাজা বসিয়ে দিয়ে সোজা এই ঘরে চলে এসেছি। গতকালকের কয়েকটা ভিজে জামা কাপড় ওই যে দড়িতে টাঙানো ছিল সেগুলোকে একটু রোদে মেলে দেবো আর কি। তারপরেই কিন্তু বিছানাটাকে গুছিয়ে নেব। সংসার জীবনে সুখী হতে গেলে অনেক কয়েকটা ধাপ আমাদের পার হতে হয়। একটা সংসারের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, অভাব, অনটন, ঝামেলা, অশান্তি, টান পাড়াপাড়ি, সব কিছুকে সামলে আমাদের সংসার জীবনটা অতিবাহিত হয়। এইভাবেই বছরের পর বছর কেটে যায়। সত্যি কথা বলি, বিয়ের পর আমার সংসার জীবনটা যে খুব একটা সহজ ছিল তা কিন্তু নয়। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। বর যতই চাকরি করুক না কেন, মাসকাবারি বেতন আমরা পেয়েছি ঠিকই, তবে একদিক থেকে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে। যাই হোক, সব বাধা পেরিয়ে অবশেষে মাও হতে পেরেছি, মনের ইচ্ছেগুলোও পূরণ হয়েছে। ঘরবাড়ি এখনও করিনি ঠিকই, তবে যে সমস্ত সমস্যা আমার ছিল সেই সব সমস্যা অতিক্রম করে একটা সুন্দর সংসার কিন্তু আমি সাজাতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। সত্যি কথা বলি, আমার জীবনের গল্প কোনো কিছুই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। হয়তো জানলে তোমরা অবাক হবে যে কিভাবে এত ঝড় ঝাপটা সামলে আমি সত্যিই নিজেকে এত পজিটিভভাবে রাখতে পেরেছি। যাই হোক, কোনো না কোনো দিন অবশ্যই একে একে সব গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইরে থেকে মানুষকে দেখে কোনো কিছু বোঝা যায় না, আর আমি আমার ব্লগে তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করিনি, তাই অনেক কিছু তোমাদের অজানা রয়ে গেছে। আচ্ছা, এবার আসি আলাদা হওয়ার বিষয়ে। আসলে আমার বরের এখন একটু সমস্যা চলছে। ও তো মেসে খাওয়া দাওয়া করতো, ওর যেহেতু বাতের ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেই জন্য অনেক কিছু খাবারে ওর বিধি নিষেধ আছে। আর মেসে তো সব রকম খাবার রান্না হয়, তাই ওর কিন্তু ওখানে খাওয়া দাওয়া করতে ভীষণ অসুবিধে হয়। তাই বাড়ি থেকে সব জিনিসপত্র, গ্যাস থেকে শুরু করে প্রেশার কুকার বলো, সব কিছু নিয়ে গেছে। ও আজ থেকে ও সকালবেলা বেরিয়ে গেছে 7:30টায়। আজ থেকে ও নিজের মতো আলাদা করে রান্না করে খাবে। যাই হোক, ওই কারণেই বলেছি, ভালোই হয়েছে, এদিকে আমি আলাদা সংসার পেতেছি, ওদিকে সেও একা সংসার পেতেছে, সেজন্যই বললাম কথাটা, তাছাড়া কিছু নয়। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে গল্প করতে করতে বিছানাটা গুছিয়ে রেখেছি। বরের যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো এখন ভাঁজ করে নিলাম, এগুলোকে এখন আলমারিতে তুলে নেব। আর ভাঁজ করা বাকি ছিল আমার কুর্তিটা, সেটাকেও এখন ভাঁজ করে নিচ্ছি। আচ্ছা, এ পর্যায়ে এসে যারা যারা এখনও আমার সঙ্গে আছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট করো আমাকে। আচ্ছা, আজ তাহলে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।